বলছে মাত্র 20 টাকা দাম নিল। খুব সুন্দর, এটা তারাপীঠে একদম মর্নিংয়ের ব্রেকফাস্ট। তো এখন আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার গাড়ি করে, গাড়ি নিয়ে নিচ্ছি। গাড়ি পড়লো হচ্ছে 1400 টাকা, 67 কিলোমিটার। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর জায়গা, ও পুরো জঙ্গল জঙ্গল জায়গা, পুরো পাহাড়ি জায়গা, জঙ্গল যেরকম হয় ঠিক সেরকম জায়গা। আহা হা হা, মানে তারাপীঠ এসে এরকম ট্যুর করার মজাটাই আলাদা। এরকম রাস্তা দিয়ে আপনি যাবেন, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবেন। যদি আপনি রাইডিং পছন্দ করেন, নিজের বাইক নিয়ে চলে যাবেন, আলাদাই মজা। আর বা এরকম গাড়ি করে যাবেন, সেই সেই সেই। এবার তো আমরা আরও সেই জায়গায় যাচ্ছি, যার জন্য আমরা সেই লেভেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আর লাইক করতে হবে। লেটস গো ম্যাসেঞ্জার, উই আর কামিং। তো হাই ফ্রেন্ডস, এখন ঝাড়খণ্ডের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। আমরা পাহাড়ি রাস্তা ধরে আস্তে আস্তে উপরে উঠছি, দেখতে পাচ্ছেন। ম্যাসেঞ্জার এরিয়ায় চলে এসেছি, ঝাড়খণ্ডের ধুমকা জেলায়। এই ড্যাম পাশে, ওইদিকে দূরে দূরে পাহাড়। এতক্ষণ ধরে পাহাড় দেখতে দেখতে আসে। এই যে গেট নাম্বার 1, এখান দিয়ে যাবো আমরা। এখন গাড়ি আমাদের পার্ক হবে। ওফ, আই কান্ট ওয়েট ফ্রেন্ডস, চলে এসেছি। মানে কি অবস্থা, আমি আই কান্ট বিলিভ পাহাড়ে চলে এসেছি। ম্যান, বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা আজ পর্যন্ত আসিনি আমরা। মানে কিভাবে মিস করি আমরা এইসব জায়গা, মানে সিরিয়াসলি আমার নিজের প্রতি নিজের রাগ হয়। এখন আমি যাচ্ছি মানে অসাধারণ লেভেলের একটা জায়গা। এখন আমার পাহাড়ের পেছনে পাহাড়, সামনে পাহাড়, এ পাশে বিস্তীর্ণ জলরাশি। মানে কি বলবো আমি, এই যে দেখুন পাহাড়ি টাইপের রাস্তা। ও মাই গড, হোয়াট আ এক্সপিরিয়েন্স, হোয়াট আ ভিউ। ম্যান, এবার দেখাচ্ছি আপনাদের, দেখুন জাস্ট। Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here every day, waiting for the moment I won't feel like I should stay. No way I'd let you slip by. No way I'd let you say bye. Can we watch it fade away? দেখুন শুধু এই ভিউটা, দেখুন জাস্ট দেখুন এই ভিউ। এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে, আর এদিকে ভিউটা দেখুন ম্যান। ও, কলকাতা থেকে জাস্ট কিছুটা দূরে, 200 কিলোমিটার দূরে হচ্ছে তারাপীঠ। আর তারাপীঠ থেকে 67 কিলোমিটার আসলে একটা গাড়ি ভাড়া করে 1400 থেকে 2000 টাকা দিয়ে আপনি এত সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। দেখুন শুধু জায়গাটা দেখুন, আহা হা, পাহাড়, এরকম বিস্তীর্ণ জলরাশি, এই বিল, আর নিচে এরকম বাঁধ আছে। এই বাঁধের আমরা এই পাড়টা চলে আসবো, আপনাদের এই পাড়টা দেখাবো কিরকম অবস্থা। মানে ঝাড়খণ্ডে এন্ট্রি করার পর থেকে আপনি পাহাড় দেখতে পারবেন, র্যান্ডামলি পাহাড় আপনি দেখতে পারবেন। আর এই যখনই ম্যাসেঞ্জার চলে আসবেন, এই পাহাড়ের ওপর একটা উঠে এই ড্যামটা আপনি জাস্ট ওফ
হোয়াট আ ভিউ ম্যাসেঞ্জার ড্যাম। এবার বাঁধের আমরা এই পার্টটায় আছি, এখানে একটা ছোট রাস্তা আছে দেখতে পাচ্ছেন, আর জল ছাড়লে এই জায়গাটা দিয়ে যায়, আর ওইটা হচ্ছে যে বেশি করে যখন জল ছাড়া হয় তখন ওই সাইডটা দিয়ে পাস হয়। এখন ওখানটা ছাড়া হচ্ছে না বলে ওখানে একটু ড্রাই ড্রাই আছে, অল্প জল আছে দেখতে ওই যে। আর আমি একটু জুম করব, এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের কন্ট্রোল রুম দেখতে পাচ্ছেন আপনারা। ও ম্যান কি জায়গা, হো হো হো। অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। জায়গাটা দেখুন, জায়গা এটা, আহা, অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ, আহা অসাম। এবার আমরা বোট রাইডও করবো, এখানে স্পিড বোট রাইডেরও সুব্যবস্থা আছে। কেমন লাগছে তোর? মানে বলে বোঝানো যাবে না, এই জায়গা আমাদের ঘরের কাছে হিসেবে। ভাবুন তো একবার, কলকাতা থেকে এই সামান্য দূরত্বে এত সুন্দর জায়গা, এখানে এসে আমি মুগ্ধ হয়েছি। এখানকার যে রাস্তার মাঝ দিয়ে আমরা আসলাম, মানে আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা তো দেখতেই পারলেন এরকম ঢেউ খেলানো রাস্তা, মানে মালভূমির রাস্তা যে এতটা সুন্দর লাগে আমি এতদিন ভিডিওতে দেখতাম, আজ নিজের চোখে দেখলাম। অসাধারণ লাগছে জায়গাটা, আমার কি বলবো, মানে রাস্তাতেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। তারপর তো এই জায়গায় আসলে তো জাস্ট ইনসেইন। ফ্রেন্ডস, আমরা এখন পাহাড়ে উঠছি, লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে। এই বাবা সিরিয়াসলি পাহাড়ে এরকম ভিডিও, হাই ভিডিওতে দেখে কি ইজি লাগে, সিরিয়াসলি পাহাড়ে ওঠা খুব টাফ। ভিডিওতে মনে হয় যে কোনো ব্যাপারই না, পাহাড়ে উঠলে মনে হয় কতটা উঁচু উঁচু জায়গা। পাইটকে এনার্জি বাড়াচ্ছে, পাহাড়ের ওপরে উঠবে 500 মিটার উঁচু পাহাড় বলে। দে আমার একটু দেখা, নিয়ে নিবি আমার একটু খুলে দে না ব্যাং। এবার আমিও খাবো, আমি একটু এনার্জি বাড়িয়ে নিই। শান্তি। আটকা চ এবার উঠ। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি, পা স্লিপ কাটছে ব্যাং। ভিডিওতে দেখে এসব জিনিস কি সিম্পল আর ইজি, মনে বাবা কি সিম্পল আর ইজি মনে হয়, আর এখন মনে হচ্ছে সিরিয়াসলি বেশি না একটুখানি উঠেছে আর হাঁপিয়ে যাচ্ছে। বাপরে, আনফিট বডি হলে যা হয়, এই হচ্ছে মেন কথা। কিন্তু পুরো এরকম আমরা কত ডিগ্রি, অন্য রাস্তা দিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হেঁটে চলেছি, কন্টিনিউ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হেঁটে চলেছি। আর এই পাহাড়টার উচ্চতা ওনারা বলছেন মেবি 500 মিটার্স। এই দেখো তারা সেখানে যে বসে পড়েছে, এটা আরো উপরে ওঠা যাবে। আমরা একটু স্প্রাইট খেয়ে নেবো। যাওয়া যাক। স্প্রাইট খেতে খেতে আপনাদের একটু বলি, যারা এই পাহাড়ে আসবেন, এই লেস, কুরকুরে, স্প্রাইট, লস্যি যা কিছুই খান না কেন, এই জিনিসগুলো এখানে ফেলবেন না। নিজের ব্যাগ নিয়ে আসবেন, ব্যাগে রাখবেন, নিচে গিয়ে সঠিক ডাস্টবিনে ফেলবেন। ইয়ো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট এরকম উঠে ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম, পাহাড়টার টপে উঠে গেছি। একদম কি সুন্দর জায়গা দেখুন, ও দূর দূরান্ত পাহাড়। আমার ফিলসটা কিরকম আসছে বলুন তো, বেয়ার গ্রিলস লাগে, মনে হচ্ছে বেয়ার গ্রিলসের মজা নিতে চলে যায়। এইখান থেকে এই জঙ্গল ধরে ওই পাহাড় টপকে আবার এরকম, মানে একটা এক্সপিরিয়েন্স করার মুড জাগছে এখন মনের মধ্যে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাহাড় আবার এরকম নিচে নেমে যাবে। আমরা টপে আছি। এতদিন গেমে পাহাড়ের ওপর উঠতাম, এখন রিয়েল লাইফে পাহাড়ের ওপর উঠতাম। এখানে প্রজাপতি কি সুন্দর, আর এইদিকে ওই যে এই ঝিলটা, ঝিল কি ওই লেক, বিশাল বড় লেক, বাংলা জায়গায় হ্রদ বলা হয়, তো হ্রদটা এখানে আছে। এখানে প্রচুর প্রজাপতি আছে। এটা হচ্ছে প্রাকৃতির খেলা। এই জায়গাটা যে আমি এত প্রজাপতি দেখতে পাচ্ছি, আমাদের ওখানে আগে দেখা যেত কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন অত দেখা যায় না রেডিয়েশনের জন্য। দেখতে পাচ্ছেন, ও কি ভিউ, অসাম অসাম।
খুব সতর্ক, সাবধানে নামতে হয়। খুব সতর্ক, একদম গড়াতে গড়াতে নিচে। পাহাড় থেকে নামার সময় আরে তাড়াতাড়ি আরে খুব সতর্কভাবে নামবেন, কারণ এই জিনিসগুলো একদম স্লিপ করে নিচে নিয়ে চলে যাবে গড়াতে গড়াতে, খুব সাবধানে। ও নাইস, হেভি এক্সপিরিয়েন্স। এবার আমরা যাব ঝিলের মধ্যে ডাইরেক্ট। ইয়োর ফ্রেন্ডস, তো আমরা এখন খাবার নিয়ে বসে পড়েছি। আমাদের এই চিকেন থালি চলে এসছে। এই চিকেনের সাইজ দেখতে পাচ্ছেন, এই 1 পিস চিকেন, এখানে এই যে 1 পিস চিকেন, আর এখানে আরও 1 পিস চিকেন, টোটাল 2 পিস চিকেন আছে দেখতে পাচ্ছেন আমাদের। আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর, ভিউটা দেখুন একবার, ভিউটা দেখুন। এবার খেয়ে দেখি, অনেক দেরি হয়ে গেল। এবার এই চাল দিয়ে আলু ভাজা দিয়ে মাখিয়ে ফটাফট খাই আগে। এক পাশে ময়ূরাক্ষী, পিছনে পাহাড়, তার পাশে হোটেল, বসে বসে খাওয়ার মজা সেজন্য আলাদা। ভীষণ মজা, চরম লেভেলের মজা। একটু পাহাড়ে চড়াচড়ি করার পর যেমন খাবারটা খেয়ে ভালোই লাগতো বেশ। খাবার টেস্ট মোটামুটি, কিন্তু যেহেতু ক্ষুধার্ত আমরা হয়ে গেছি, খিদে পেয়ে গেছে অনেক, পাহাড়ে চড়ে দিল। আর এই গরমের মধ্যে না বডি ডিহাইড্রেট হয়ে যাবে। তারাপীঠকে একটু দই খেয়ে নেবো, ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখানে আলু ভাজা দিয়েছে, এই ভেন্ডি ভাজা দিয়েছে, ভেন্ডি ভাজা, আর এদিকে ঘুগনি, এই যে আলু ঘুগনি। খাবারটা মোটামুটি আর ডাল, মোটামুটি চলার মতো। অ্যাভারেজ খাবার। ভেজ থালি আপনার পড়বে 70 টাকা, আর চিকেন দিয়ে পড়বে আপনার 150 টাকা। দামটা তুলনামূলক বেশি। তারাপীঠে গেলে এই দামে আরও ভালো কোয়ালিটি পেয়ে যাবে, বাট কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা তো পাবেন না। ভেতরে এত সুন্দর ভিউ, ওই ভিউ দেখতে দেখতে খাওয়ার যে মজা আসে। আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে। মাংসের ঝোলটা মোটামুটি ভালো, তাই না? মোটামুটি ভালো হয়েছে। এবার দেশি মুরগি কিনা আমি বুঝতে পারছি না, বেশি আমার কাছে একটু অন্যরকম লাগছে সবটা। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে না, আমাদের নর্মাল পোলট্রির মতন খেতে না। কিন্তু দেশি মুরগি হলে কালারটা একটু লালচে হতো না নাকি? বুঝতে পারছি না, কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। আমার খেয়ে দিয়ে বিশাল লেভেলের ঘুম পেয়ে গেছে, ঘাটটা ছেড়ে দিয়েছি, এখন আমি ঘুমাতে যাব। একদম মারুতি বেরিয়ে হচ্ছে মজা, পুরো রিক্লাইন হয়ে নিয়েছি, মামা সামনে বসে আছে। তো এখন আমরা তারাপীঠ যাবো, তারাপীঠ গিয়ে তারপর ট্রেন ধরে এক্সপ্রেস নিয়ে ট্রেন ধরে বাড়ি চলে যাবো। সেটা হচ্ছে কাজ। তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দাও, দীঘার ভিডিও